হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বেশ জমজমার শীত পড়েই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া। আর সবার বাড়িতে না, এটা সবার বাড়িতে প্রায় হয়েই থাকে, কিন্তু শীতকালে সব রকম সবজি টবজি বাড়িতে থাকে, নানা রকম কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে। তো শীতকালীন ধনেপাতা, টমেটো, কাজু, পোস্ত, পনির, তার সাথে চোখো চোখো করে আলু কেটে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে একটু আলু পনিরের তরকারি শেয়ার করব। হ্যাঁ, এখানে আমি সবজি ইউজ করতেই পারতাম, কিন্তু আমার হাতে ছিল অনেক কম সময়, তো সেই ভেবে আমি মনে করলাম যে না, তাড়াতাড়ি আমাকে একটা কিছু ভালো কিছু বানাতে হবে। তাই আমি এখানে নিয়ে নিলাম যে আজকে বাড়িতে হচ্ছে লুচি, তার সাথে ভাবলাম যদি চটপটা কিছু বানানো যায় তাড়াতাড়ি হয়েও যাবে, ডিসাইড করলাম যে আমি পনিরের তরকারি বানাবো। তো সেই মতো একটা পনির কিনে নিয়ে চলে আসলাম পাশের দোকান থেকে। আর এখানে আমার হেল্পার হচ্ছে আজকে আমার বরমশাই। তো বউ দুজনে একসাথে রান্না করতে তো ভীষণ ভালো লাগে, আর কেউ যদি সত্যি কথা বলতে একটু হেল্প করে দেয় তাতে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আজকে তুতুন সোনার দায়িত্ব পুরোপুরি মায়ের ওপর দিয়ে দিয়েছি, আমরা দুজনে মিলে আজকে রান্নাটা করে নেব চটপট করে। তো দেখতেই পাচ্ছ পনিরগুলো কিন্তু ঝাকপাক করে একদম কাটা হয়ে যাচ্ছে। এখানে বরমশাই কিন্তু পনিরটা কেটে নিল, আর আমি এখানে কিন্তু কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে পনির কেটে রেখেছিলাম যে পনিরগুলো, সেই পনিরের টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমিও না দাঁড়িয়ে থেকে এখানে কিন্তু আমি কাজু আর হচ্ছে পোস্তটা আগে একটু ঘুরিয়ে নিয়েছিলাম শুকনো, তারপরে কিন্তু আমি ভেজানো চারমগজটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো আমার পনির ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে চৌকো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু সুন্দর করে একটা ভালো করে নুন মাখিয়ে, যাতে ওর ভেতরে নুনটা ঢুকে আর আলুটা কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়, তো সেই কারণে কিন্তু নুনটা মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন আমি এখানে হলুদটা দিইনি, পরে হলুদটা দেবো, ঠিক আছে? আগে একটু আলুটা নাড়াচাড়া করে নিই। যাই হোক, কেন বলো তো, নুনটা যদি আগে মাখিয়ে রাখা হয় তাড়াতাড়ি কিন্তু আলুটা ভাজাও হয়ে যায়, আর সুন্দরভাবে কিন্তু আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এই দেখতেই পাচ্ছ এখানে আমার বড়মশাই মাঝে মাঝে খুন্তি নাড়ছে, আর আমিও কিন্তু মাঝে মাঝে করছি। যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান না যাতে তোমরা পাও। চলো, কথা বলতে বলতে কিন্তু আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। না, এখনও কিন্তু দেরি আছে, আমি আরেকটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর তার মাঝেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ওই হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, এবং লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা। চলো দেরি না করে আলুটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। তো দেখো, এই যে তেলটা বাকি ছিল সেই তেলটাদের মধ্যেই কিন্তু আমি প্রায় 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিটা কিন্তু স্কিপ করে যেতেও পারো। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেল দিয়ে, মানে রিফাইন্ড অয়েল দিয়ে করেছি। আর যেহেতু এই আলুটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তো সেই কারণে একটু লালচে কালার এসে গেছে। তো তারপরে আমি কিন্তু এখানে গোটা গরম মশলাটাও দেরি না করে দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তেজপাতা দিতে কিন্তু একদমই ভুলো না, তেজপাতাটার কথা আমি বলতেই ভুলে গিয়েছিলাম। আর গরম মশলার মধ্যে ছিল দুটো এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি। আর তারপরে কিন্তু আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, আর টমেটো পেস্টটাও কিন্তু আমি দেরি না করে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে পরিমাণে ঝালটা খেতে পছন্দ করবে সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে। আর হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম দেওয়ার চেষ্টা করবে। এই তরকারিটা যেটা সাদা সাদা টাইপের দেখতে হলে কিন্তু আমার মনে হয় ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব, আর তারপরে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম কাজু পোস্ত বাটার পেস্টটা। কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছিলাম, যখন দিয়েছিলাম সেই ভিডিওটাই আমি কোনোভাবে পজ করে রেখেছিলাম, তো সেই কারণে না ভিডিওটাই করা হয়নি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর যে কোনো রান্নাতে যদি কাজু পোস্ত বাটার এই পেস্টটা দেওয়া হয়, কালারটা তো জাস্ট অসাধারণ আসে। আর এরপরে কিন্তু আমি একটু জাস্ট 2-4 মিনিট ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা একটু ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ যে তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে, এবং যে আলু আর পনিরটা যে ভেজে রেখেছিলাম এটা কিন্তু আমি এরপর দিয়ে দেব। চলো, আমার কিন্তু দিতে দিতে পনিরটা পড়ে যাচ্ছে, কারণ এক হাতে কিন্তু আমার ফোনটা আছে। চলো আমি একটু ভালো করে আলু পনিরটা মশলার সাথে মিশিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো বন্ধুরা ভিডিওটা যারা দেখছো এখনও পর্যন্ত যারা লাইক করো না, তো তাড়াতাড়ি ঝটপট করে লাইক করে দাও। আর রান্নাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু বলতে একদমই ভুলো না। আর একটা জিনিস, আমার কাছে এখানে কিন্তু ক্যাপসিকাম ছিল না, একটু ছিল, এখানে আমি কিন্তু একটু ক্যাপসিকামও অ্যাড করেছি। তোমরা চাইলে, তোমরা যদি চাও এখানে একটু বেশি পরিমাণ টমেটো কুচিও দিতে পারো। আমি এখানে টমেটো বাটা ইউজ করেছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি সব কিছুই দিতে পারো, ঠিক আছে। আমি এখানে কিন্তু 2-4 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ওটা সুন্দরভাবে একটু তেলটা বেরিয়ে গেছে। এই যে মশলা দেওয়ার জলটা একদমই কিন্তু মিস করা যাবে না, কারণ এটাই কিন্তু তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেবে, তাই তো। তো যারা যারা রান্না করো সবাই এই জিনিসটাই করো। তো আমি এই জিনিসটাই করি, যে মশলা দেওয়ার যে জলটা ওটা দিতে অবশ্যই ভুলো না। তো যাই হোক, এখানে কিন্তু তোমরা যদি মিষ্টি বা চিনি দিতে চাও একটু চিনিও দিতে পারো। আমাদের বাড়িতে সেরকম মিষ্টি কেউ পছন্দ করে না, তো সেই কারণে কিনা চিনি ইউজ করলাম না। তো তারপরে কিন্তু আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, আর একটু আমি ঢাকা দিয়ে একটু করে নেব, প্রায় ওই 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে করে নেব। তো দেখো একদম আমার হয়ে গেছে পনির মশলা। তোমাদের কেমন লেগেছে এই শীতকালে লুচি আর তার সাথে এরকম পনির মশলা খেতে, একদম নিরামিষ পনির মশলা? অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে।